হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকে আপনাদেরকে আমি একটা বিগিনার লেভেলের লোগো অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাবো, যেটা আপনারা এক্সাম্পলে এখন দেখতে পাচ্ছেন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। জাস্ট একটা কম্পোজিশন খুলবো, দেন জাস্ট নর্মাল আমাদের সাইজ 1920 মানে ফুল এইচডি যে সাইজটা আছে এটা আমরা চুজ করব, দেন প্রেস ওকে। দেন আমার লোগোটা আছে যেটাকে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিব। প্রথমে রাইট ক্লিক করব, দেন রিনেম করে দিব যে লোগো। লোগো দিয়ে দিলাম নাম। এরপর এটাকে আমরা মাস্কে কনভার্ট করবো, লাইক আমরা প্রতিটাকে একটা করে মাস্ক দিব। তো আমি যদি এটাকে ধরি, দেন প্রথমে আমি আইটাকে রাখি শুধুমাত্র, দেখেন চলে আসছে। এরপরে আমি আবার কন্ট্রোল ডি চাপি, দেন আমি এই মাস্কটাকে ডিলিট করে দিব এবং রাখবো হচ্ছে এন এটা। এরপরে আমি আবার এটা রিনেম করে দিব যে এটা হচ্ছে এন। এটাকেও আমরা মাস্ক করে ফেললাম। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড দেখবেন যে এখন আলাদা আলাদা লেয়ারে চলে আসছে। এখন আমরা যে কন্ট্রোল সবগুলোকে এ প্রেস করে দেখেন, এই যে পুরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে মানে এক একটা আলাদা আলাদা লেয়ারে চলে আসে, যার কারণে আমরা এখন এক একটা বক্স ড্র করি, লাইক এরকম। ঠিক আছে, এরকম বক্স ড্র করি এবং এটার কালার আমার ব্ল্যাক থাকবে। এটা আমরা পরে আমরা চেঞ্জ করব। এটার আমরা স্ট্রোক, ওকে স্ট্রোক থাকুক। তো এটার সেটা লাইন এবং এটার অবস্থিটি বা এটার ইন্টেন্সিটিটা অনেক বেশি থাকবে না, মোটামুটি থাকবে আর কি। এটা লাইনের মতো, বাট একটা বর্ডার যেরকম থাকে না ওইরকম। এই জন্য স্ট্রোকটা আরেকটু কমিয়ে দিব, লাইক হালকা একটা লাইন, জাস্ট সিম্পল একটা ক্লিন লাইন। ওকে, এটা আমি উপরে দিয়ে দিলাম এই কারণে ঢেকে যাবে। তো এখন হচ্ছে সবগুলো লেয়ারকে আমি এভাবে ধরবো। ধরার পরে দেখেন প্রতিটা লেয়ারের আলাদা আলাদা ধরছে এবং আমি পি প্রেস করলে পজিশন চলে আসে, সবগুলোর পজিশন এখানে চলে আসছে। এখন আমি যদি ওকে ইন্ডিভিজুয়ালি মানে নিচে নামাতে পারি, অর ইন্ডিভিজুয়াল ছাড়াও পারি। তো এই কারণে করতে হবে যে আমার এই কি বলে একটা কি ফ্রেম দিব কখন, জাস্ট এই 2 সেকেন্ডে। এবং আমি একটা কি ফ্রেম সবগুলোকে অ্যাপ্লাই করছি এবং এবার আমি আবার 0 সেকেন্ডে যাই। এবার সবগুলোকে আমি একেবারে লাইক নিচে চলে যাই, একেবারে নিচে এভাবে করে। ঠিক আছে, তাহলে কি এবার নর্মালি এরকম করে আস্তে আস্তে উঠবে। বাট আমি এটা চাই না, আমি চাই যে ওরা একটা একটা ইন্ডিভিজুয়ালি উঠুক এবং এই শেপ লেয়ারটাকে আমার ফিল ব্ল্যাক করে দেই, তাহলে আমার ঠেকে যাবে। তো জাস্ট নর্মালি হচ্ছে এভাবে উঠবে। বাট এই যে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা ওঠার জন্য আমার প্রতিটা ওয়ার্ডকে একটু দূরে দূরে ঠেলে দিতে হবে, লাইক এরকম এরকম এরকম, মানে সিঁড়ি যেরকম করে না ঠিক তেমনিভাবে সিঁড়ি মতো করে এরকম করে দূরে ঠেলে দিতে হবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন। আপনি সবগুলাকে এভাবে আগে যেরকম ছিল রাখতে পারেন, যে সবগুলাকে আমরা ধরার পরে মানে পরে শুরু করবো, এরকম করে রাখতে পারি। F9 প্রেস করে ইজি ইউজ করব। শুধুমাত্র আমাদের যেই এই কি ফ্রেমগুলো আছে, লাইক এই কি ফ্রেমগুলোকে আমরা আগে আগে দিয়ে দিব, লাইক এটা সব শুরু হবে এখান থেকে, এটা শুরু হবে এখান থেকে, এটা শুরু হবে এরপর থেকে, মানে এরকম করে আস্তে আস্তে আমরা এভাবে রাখতে পারি। তো এখন দেখেন, এখন জিনিসটা অন্যরকম লাগবে, দেখেন এরকম আসতেছে। বাট এরকম আসলেও মানে আমাদের মানে একটু মানে বোরিং বোরিং লাগতেছে না, কারণ এদের মধ্যে কোনো রিয়েকশন নাই, লাইক এটা জাম্প হচ্ছে না। বা এর মধ্যে আরেকটা ইফেক্ট দিব, লাইক আমরা এটাকে আরো ওরে উপরে নিয়ে যাব, লাইক একটু উপরে। তো সবগুলো লেয়ারের এই পাশটা ধরবো আমরা, মানে শেষের পাশটা, যেটা এটা আর একটু দূরে নিব, এটা আর একটু দূরে নিব। কিন্তু এর মাঝখানে এই যে আইটা আসলো, ঠিক আছে, এর মাঝখানে আমি আইটাকে উপরে নিয়ে যাব, মানে পজিশনটাকে আমি উপরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখেন শুধু আয়েরটা খেয়াল করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমার টার্গেট কি। এই যে এইটা পুরোবার একটু অন্যরকম স্টাইলে, লাইক এটা একটু ভেরিয়েশন থাকবে। তো এখন এই জিনিসটা করতেছি এবং এটার আমরা এখন আবার এই উপরে যখন চলে যাচ্ছে সে, এই যে পজিশনটা আমি নিলাম দেখেন, এই পজিশনটার ভ্যালু এবং এগুলোকে সবগুলোকে আমি এভাবে ধরবো। ধরার পরে আমার এই গ্রাফ এডিটর যেটা আছে এটাকে আমরা ইজি ইউজ করে দিব, লাইক এটার যে ইয়েটা আছে মানে ছোট করে দিব। লাইক এখানে আমাদের শুরুটা হবে হচ্ছে খুব স্লোলি বা ফাস্ট, এভাবে আসবে।
আবার পড়বে এভাবে সামথিং এরকম, ঠিক আছে, সামথিং এরকম। তো নাও আমরা প্লে করে দেখি কি অবস্থা। সি, তো এটাই হচ্ছে আমরা করবো, বাট এটা সবগুলো লেয়ারের জন্য, লাইক এটা এর জন্য এন বা বাকি যেগুলো আছে, তো প্রতিটা টাইমিং খেয়াল করবো যে কখন সে আসতেছে। লাইক এখানে এনটা আসবে, তার মানে এনটাও উপরে আয়ের উপরে চলে যাবে, তাই না, আয়ের উপরে চলে যাবে। এবং সেম জিনিস, একই জিনিস আর কি বারবার করা লাগতেছে। এটা খুবই মনে হয় প্রথম দিকে একটু প্যারা খাইতে হয় আর কি, মানে কারণ এটা তো বুঝিনি তো, এটাও যারা নতুন আছে ওরা একটু ভয় পেয়ে যাবে বা এটা প্যারা প্যারা খাবে, বাট প্যারা খাওয়ার কিছু নাই এখানে, ঠিক আছে। আমাদের মাস কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে দেখেন আমরা যদি আইটি ডুপ্লিকেট করি এবং এম প্রেস করি এবং মাসটা ডিলিট করে দিই, দেখেন এই যে বিশাল একটা আই কিন্তু আমাদের এখানে আছে। এটাকে আমরা এখন অ্যানিমেট করব। এটাকে অনেকগুলো ওয়ে আছে অ্যানিমেট করার, সেটা হচ্ছে আপনি এখানে গোলাকার একটা সার্কেলের ওয়াইতে করতে পারেন, আর একটা শুধুমাত্র এই লেয়ারটাকেই ধরি, মানে শুধুমাত্র আমার মাস্ক হিসেবে কাউন্ট করি আমি, এই যে এটাকে ধরবো আর কিছুই না। সেক্ষেত্রে আমরা এটাকে ধরে দেন আমরা একটা শেপ লেয়ার নিয়ে আসি, এটার উপরে আঁকবো আর কি, এটার মাস্ক হিসেবে না। তো আর শেপ ড্র করি তাও হবে, লাইক আমি যদি এলিস টুল এভাবে করে এরকম করে আনি তাও হয়ে যাবে, দেখেন চলে আসবে। এবং এটার যেই লাইক এটার যেই স্ট্রোক এটা একটু বাড়া দিতে হবে, লাইক আর একটু বাড়া হয়ে গেলে এটা চলে আসে, ঠিক আছে। এবং এটার যদি আমি এখন অ্যাড ট্রিম পাথ দেই এবং এটার পজিশন, এটার এন্ড আছে, তো আমি দেখেন এটাকে এক্স এরকম করে অ্যানিমেট করব, লাইক সামথিং এরকম অ্যানিমেট করা যায়। তো আমি যদি প্রথমে হচ্ছে গিয়ে 0 সেকেন্ডে, মানে এই সেকেন্ডে থাকি, থাকার পরে 3 সেকেন্ডে আসি, আসার পরে একটা এরকম করে অ্যানিমেট হয়। তো এই যে এটা আমি করলাম, কিন্তু এটা তো আমার শেপটা ঢেকে গেল, বাট আমি তো সেটা করবো না, আমার সেটাকে আনতে হবে। সেই ক্ষেত্রে আমার এই যে শেপটা আমি নিচ্ছি এটার নিচে চলে যাব, এটাকে আমার ট্র্যাক ম্যাট থেকে আমার শেপ লেয়ার টুতে নিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে, তো তো দেখেন চলে আসছে, বাট আমার মনে হয় যে এই যে আমার মাঝখানে যে জিনিসটা ওটা মানে কি বলে আরেকটু কাজ করা দরকার, লাইক আমরা এখানে পেন টুল দিয়ে এই মাছটাকে আরেকটু কাস্টমাইজ করব, লাইক এই গোলাকার আমার দরকার নাই, আমার দরকার শুধুমাত্র এইটা, ঠিক আছে, আমার গোলাকারটা পরে আনবো। তো এখন এটাকে আমরা হচ্ছে এই শেপটাকে একটু কাস্টমাইজ করি, লাইক শেপের যেই ধরন, শেপের যেই স্ট্রোকটা, এটার আমরা বাট ক্যাপ থেকে রাউন্ড ক্যাপে করে দিব, তাহলে আমার একটু রাউন্ড হয়ে চলে আসবে। তো দেখেন এটা মোটামুটি, তো এটার যেই অ্যানিমেশন করার যেই সময়টা অনেক বেশি, তো আমরা সেটাকে ছোট করে দেই, দেন এটার আমরা গ্রাফ এডিটর দিয়ে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে, লাইক আমরা একটু ফাস্ট থেকে স্লো অথবা স্লো থেকে ফাস্ট এরকম রাখি, তাই হবে কি যে একটু, ঠিক আছে, এরকম হবে, এরকম। এরপরে আমাদের আরো একটা শেপ যে বাকি আছে ওই যে আই, এটাকে ধরি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকেও নিয়ে আসি। এবং এটাকে আমরা কি বলে আই ছিল, আচ্ছা এটা তো আমার মাস্ক করার কোনো দরকার নাই, এটা নোম্যাট, ঠিক আছে, শুধুমাত্র আমার একটা লাইন থাকবে, জাস্ট লাইন ড্র করব আমি একটা, এই যে এরকম একটা নিচ থেকে উপরে, ঠিক আছে, একটা পাথ থাকলেই হবে। আমরা ট্রিম পাথে আবার যেয়ে জাস্ট এখানে এনটাকে একটু পরে শেষ করে দিব, লাইক এরকম এরকম আসবে, বাট এটা ঢেকে যাবে সামথিং। এই স্ট্রোকটাকে একটু নর্মালে টার্ন কাপ করে দিই, এবং না হচ্ছে এইটার আমরা নিয়ে যাব আবার এখানে, দেন এটাকে ট্র্যাক ম্যাট করে দিব শেপ 3। সো জাস্ট এরকম আসবে আর কি, এরকম আসছে, বাট এটার যেই বল ওই যে মাথাটা এটা কিন্তু নাই, ওটাকেও আমার আনতে হবে। তো একদম ইজি, ওটা জাস্ট আমি কপি করে নিয়ে আসতে পারি কন্ট্রোল ডি দিয়ে, দেন মাস্টার ডিলিট করে দিব, নোম্যাট দিলেই হবে, দেন জাস্ট এই সিম্পল মাস্কটা আমি নিয়ে আসবো।
এই যে ছোট একটা মাছ যেটা আছে এটা। ওকে, তো এটার আমি আমি একটু কাজ করবো, লাইক এটার একটু ধসা মজা করতে হবে। তো এই মাছটা যেই পজিশন লাইক পি, এটার আমার এটা দরকার নাই, কোনোগুলার পজিশন, এগুলার পজিশন আমার দরকার নাই, যে যে পজিশন আছে সেম। শুধু আমার দরকার হচ্ছে এইটা, এবং এটার অ্যাঙ্কর বারটা মাঝখানে নিয়ে আসতে হবে। কন্ট্রোল অল্টার হোম প্রেস করলে অনেক সময় মাঝখানে চলে আসে, বাট মেবি এটা মাঝখানে আসে, মানে মাস্ক যেহেতু করা। তো আমরা হচ্ছে এইভাবে ধরে জোর করে নিয়ে আসবো ওকে, লাইক এইরকম। ঠিক আছে, এরকম নিয়ে আসছি, এখানে দিয়ে দিব লাইক এই জায়গায়। ওকে, তো এবার হচ্ছে আমরা এটার পজিশন চেঞ্জ করব। তো পজিশন বলতে এটার লাইক যখন সব কিছু রিভিল হয়ে যাবে তখন আসবে, লাইক এই পর্যায়ে আসবে। তো পজিশন আমি দিয়ে রাখলাম, দেন শেষের দিকে গেলাম, দেন এটার পজিশন নামিয়ে গেলাম একেবারে লাইক নিচে আবার। তাহলে কি হইলো, অনেক দ্রুত আসছে, বা দ্রুত আসবে না, আরো ফাস্ট আরো স্লো আসবে আর কি। তার মানে আমার এটা এখানে যেতে হবে, জিনিসটা হচ্ছে এরকম। আর একটু বাড়ায় দিই, দেন এটাকে ধরবো, ধরার পরে F9 ইজ, দেন আবার গ্রাফ এডিটর, দেন এই যে সুন্দর করে ফাস্ট আসবে, স্লো নামবে। তো লেটস সি। তো এই যে আসলো, আসলো, কিন্তু এটার পড়ার পরে যেই ইনফ্যাক্টটা হবে এটাই তো আমাদের দেখার বিষয় না। তাহলে আমরা হচ্ছে ইনপ্যাক্টটা পড়াই, লাইক এখানে আমরা এস প্রেস করি, দেন এটার স্পেস এখানে 100%ই থাকবে, বাট এখানে এসে চেঞ্জ হবে। এটা আমরা সিকলটা অফ করে দিই, লাইক 80, দেন 120, দেন আবার একটু সামনে গিয়ে 120, উল্টা আর কি, 80, দেন সামনে গিয়ে আবার 100, 100। এটা বাউন্সের মতো ক্রিয়েট হবে, লাইক দেখেন এই যে যখন পড়বে, পড়ার সময় আগে থেকে চলে আসবে, লাইক আরো একটু সামনে, আর একটু সামনে, আর একটু, খুব খুব শর্ট টাইমে হবে আর কি এটা। ঠিক আছে, দেখেন, ঠিক আছে, মানে টাইমিংটা ম্যাচ করতে হবে, টাইমিং যত ম্যাচ করুন তাতে তত ভালো আর কি। ঠিক আছে, যত পরিমাণে সময় দিবেন এটাতে আরো বেশি ভালো কাজ করবে। ওকে, কিন্তু আপনার এখানে কন্ট্রোল অল মানে এ দিয়ে সবগুলো ধরবেন, ধরার পরে ডিকম্পোজ, মানে একটা লেয়ারে আমি নিয়ে আসতে, যাতে আমার একটা ফাইনাল লেয়ার থাকে। ঠিক আছে, এরপর রাইট ক্লিক, নিউ, দেন একটা সলিড ব্যাকগ্রাউন্ড, মানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেব আমি, যাতে আমার এই মানে এই লোগোটা সাদা ব্যাকগ্রাউন্ডে ভালো ফুটে। তো দেখেন, তো এর টাইমিংটা হয়তো একটু মিসম্যাচ, মানে আমার আরো ফাস্ট বা ফরওয়ার্ড করা দরকার ছিল। সেক্ষেত্রে আপনি এখানে বারবার আপনি চাইলে এখানে গিয়ে এর টাইমিংগুলা, মানে এর বলটা কখন পড়ছে এরাগুলা আপনি দেখতে পারেন। ঠিক আছে, আপনার এটা আর একটু আগায় নেন যাতে আমার সবগুলো একসাথে চলে আসে, লাইক আসলো তখন আর কি। ওকে, দেন এটা যখন এই এটাও আসলো, তখন এটাও আমার মনে হয় এই সবগুলো আমার নিচের এগুলাও আমার সবগুলো কি আগে একটু আগে নিলে ভালো, লাইক দেখা যাক। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে মাস্ক করে ফেলবো, লাইক আমরা রাখবো শুধুমাত্র এইটুকু জায়গায়, মানে এইটুকু জায়গায় রাখবো। এইটুকু জায়গায় বলতে না, এইটুকু না, লাইক কখন উপরে যাতে টাক না খায় আর কি, এরকম সামথিং, এই এই স্টাইলের। তাহলে দেখবেন যে নিচেরটা দেখা যাচ্ছে না আর, মনে হচ্ছে যে এক জায়গা এখান থেকে উঠতেছে, লাইক এই এই জায়গা থেকে উঠতেছে। তো এই তো, এরপর হচ্ছে আপনি আরো ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারেন, লাইক ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করবেন, আর এমপি র্যাম্প, দেন ডাবল ক্লিক, এরপর হচ্ছে এটাকে রেডিয়াল র্যাম্পে নিয়ে যাবেন, দেন সোয়াপ কালার, এটাকে মাঝখানে ভাবে ছেড়ে দিয়ে এটাকে একটু বড় করে দিবেন। একটু দেখেন একটু গ্রে গ্রে ব্যাকগ্রাউন্ড আসবে, অথবা আপনি চাইলে এই কালার দিতে পারেন, লাইক আপনার লোগোর কালার, তাহলে একটু লোগোর কালার চলে আসবে, একটু কম দিবেন আর কি, ব্লুটা কম হবে, যাতে আমার লোগোটা যাতে বেশি ফুটে।
তো এই তো, এরপর আপনি ট্যাগ লাইন যা আছে সব এগুলো অ্যাড করবেন, তারপরে আপনার মতো করে কাজ করবেন। আম, যাই হোক, ব্যাপার না। আপনারা কি বলে, আশা করি একটু হইলেও বুঝতে পারছেন যে কীভাবে আসলে মোশন গ্রাফিক্স বা লোগো অ্যানিমেশন কাজ করে। এটা তো একেবারে বেসিক একটা জিনিস, বাট আপনারা আস্তে আস্তে যখন শিখবেন, বড় 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 কাজ করবেন, তখন আসলে বুঝতে পারবেন যে এগুলো আসলে আরও কত অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো লাইভে, হয়তো আমি ভিএফএক্স লাইভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।